অ্যাকাউন্টে প্রবেশ করার পর পেপাল ওয়েবের ডান সাইডে এখানে দেখতে পারবেন মোর অপশনে ক্লিক করার পর সেন্ড ব্যাংক ডিপোজিট অর ক্যাশ, যেহেতু আমরা ব্যাংকে ডিপোজিট করব জুমের মাধ্যমে, আর জুম হতে পেপালের একটি সেবা। এখানে আমরা ক্লিক করার পর জুমে আমাদেরকে পেপালে কনভার্ট করে দেবে। জুমের পেজে আসার পর আমরা সেখানে কোন দেশে টাকা প্রেরণ করব সেটা আমরা সিলেক্ট করব। জুম দিয়ে কিন্তু বিশ্বের যে কোনো দেশে আপনি বাংলাদেশে বসে পেপাল থেকে টাকা পাঠাতে পারবেন ইচ্ছে মতো, নো প্রবলেম। যেহেতু আমরা বাংলাদেশে, আমি নিজে আমার জন্য জুম থেকে টাকা বের করব, সেজন্য আমি বাংলাদেশ সিলেক্ট করেছি এবং আমার কত ইউরো আমি এখানে উইথড্র করতে চাই সেটা আমি এখানে সাবমিট করেছি। যেহেতু আমার কারেন্সি ইউরোতে আমার পেপালে, সেখানে আমি ইউরো সিলেক্ট করেছি। করার পর আমি এখানে ব্যাংক ডেপোজিট করব। ব্যাংক ডেপোজিট করার জন্য আমি ব্যাংক ডেপোজিট অপশন ক্লিক করেছি এবং নেক্সট বাটনে ক্লিক করার পর ওরা আবার একটি ইন্টারফেস দিয়েছে যেখানে চয়েস ইউর কন্ট্যাক্ট ব্যাংক, কোন ব্যাংকে আপনি টাকা প্রেরণ করতে চাচ্ছেন সেই ব্যাংকের ডিটেলস আমি ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করেছি, ডাচ বাংলা ব্যাংকে টাকা উইথড্র করবো বলে। সেখানে ডাচ বাংলা ব্যাংকের এই যে অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাচ্ছেন সেই অ্যাকাউন্টটি এখানে সাবমিট করতে হবে। যেহেতু আমি আমার নিজের অ্যাকাউন্টে সাবমিট করব, তার জন্য আমি আমার নিজের অ্যাকাউন্টটি এখানে লিখছি। Say to and account in mistakenly designed, অর্থাৎ এখানে আপনাকে ওরা একটি সতর্কবার্তা দিচ্ছে যে টাকা ছাড়ার আগে আপনি কনফার্ম হয়ে নিন যে এই ব্যক্তি আপনার বিশ্বস্ত কিনা, তারপর কিন্তু টাকা রিটার্ন করতে পারবেন না। আচ্ছা যাই হোক, আমরা নেক্সটে ক্লিক করার পর এখানে অ্যাড কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ যাকে আপনি টাকা পাঠাচ্ছেন অথবা আপনার নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন, তাহলে আপনার ব্যাংকে যেরকম ডিটেলস দেওয়া আপনার সেরকম ইনফরমেশন এখানে সাবমিট করুন। এখানে আমার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং অ্যাড্রেস এবং আমার ডিস্ট্রিক্ট, ডিভিশন এবং পোস্ট কোড, ফোন নাম্বার, এই ইমেল, এগুলো ইমেল অপশনাল, তো আমি এখানে ইমেল দেব এবং আমার সিলেট ডিস্ট্রিক্ট অর্থাৎ বিভাগ। তো এগুলো সঠিকভাবে সম্পাদন করার পর ঠিক এইভাবে আপনারা দেবেন। দেওয়ার পর আমি এগুলো একবার চেক করব, চেক করে নেক্সট বাটনে ক্লিক করে কনফার্ম করব এই অপশনটি। ওকে ওকে ওকে, এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা পরবর্তীতে ধাপে যাব। এখানে দেখাচ্ছে যে টাকাটি আপনি কোথা থেকে পাঠাচ্ছেন, অর্থাৎ আপনার পেপাল থেকে চাইলে পাঠাতে পারেন, আবার মাস্টার কার্ড যদি আপনার পেপালে অ্যাড থাকে অথবা জুমে অ্যাড থাকে, মাস্টার কার্ড থেকে আপনি টাকা প্রেরণ করতে পারবেন। যখন আমরা জুম অ্যাড করেছি, তো জুমের সাথে আমার পেপাল অ্যাড করা, তার মানে আমরা পেপাল থেকে টাকাগুলো উইথড্র করবো। এখন পেপাল সিলেক্ট করেছি, তো পেপাল সিলেক্ট করার পর তারা পেমেন্ট করার আগে একটি পেমেন্ট রিভিউ আমাদেরকে শো করতেছে। এখানে আমাদের ডিটেলস আছে, আমরা চাইলে পরিবর্তন করতে পারবো ডিটেলস যদি কোনো ভুল হয়ে থাকে। তো এখানে আমাদের কোনো ডিটেলস আমরা পরিবর্তন করতে হচ্ছে না। এখানে ওরা বলতেছে যে 1 ইউরো ইকুয়াল টু 98 টাকা ওরা দেবে আর কি, কারেন্সি রেট। ওকে, আমরা সব কিছু দেখে নেক্সট বাটনে ক্লিক করেছি। নেক্সট বাটনে ক্লিক করার পর পরবর্তীতে ধাপে যাব। জুমে নতুন একটি ইন্টারফেস নিয়ে আসছে। এখন ওরা বলতেছে যে উপরেরটি আমার নাম্বার, অর্থাৎ জুম অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমি ওই নাম্বার দিয়েছিলাম, এবং নিচে হচ্ছে রিসিপেন্ট নাম্বার, অর্থাৎ যাকে আপনি টাকা প্রেরণ করবেন তার নাম্বার। যেহেতু জুম অ্যাকাউন্ট আমার এবং আমিও রিসিভ করব, তার জন্য আমি দু জায়গায় কিন্তু আমার নাম্বারটি আমি সাবমিট করেছি, কোনো সমস্যা নাই। ওরা ওকে,